আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল আমি একাই আছি, মা হচ্ছে রাইয়ানকে নিয়ে গেছে ঘুরতে, একটু হাঁটতে গেছে। আর আমার হাতে হচ্ছে ইলিশ মাছ আর লাউ। লাউটা দেখতে সুন্দর দেখা যাইতেছে, ছোটোখাটো অনেক সুন্দর আছে, একদম কচি। আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে, নোনা ইলিশ। অনেক মজা লাগে এই মাছটা। তো এখন আমি এগুলো কাটা বাছা করে নিই, আর সব কিছু নিয়ে আমি এখানে বসে পড়ছি উঠানের মধ্যে। কারণ বৃষ্টি হইতেছে, কদিন থেকে খুব বৃষ্টি হইতেছে, আর ঠান্ডাও আছে গরমও আছে, ভালোই লাগে। সবার আগে এখন লাউডা কেটে নিই। আজকে আর একটা সুন্দর একটা রেসিপি হবে, সেটা হলো টমেটো দিয়া কক মুরগি মাংস। কক মুরগির মাংস রান্না করা হবে। নাও কাটো। ভালোই লাগবো। আগে লাউ কেটে নিই। এই লাউটা তো রাইয়া নিয়ে মনে করে উঠাইতে পাবো, ছোট এত সুন্দর লাউটা। ছোটখাটো এটাই ভালো হয়েছে, বেশি বড়ও না বেশি ছোটও না। বিসমিল্লাহ। আহ কি সুন্দর! লাউ দিয়ে আসলে ইলিশ মাছ রান্না করলে না অনেক মজা লাগবে। পাটের শাক ভাজবে, হ্যাঁ মা? এগুলো তো ভাজি ছাড়া খাওয়া দেবো না। এগুলো তো মারা পাটের শাক না, যেটা মারা পাটের শাক লাল লাল, ওটা ঝোল খাওয়া যায় না? আল্লাহ, তো কবই তো অভাবে সংসার হলে হলো কি এখানে। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো, তো এই জন্য সরিষা ওইটা সরিষা ইলিশ নোনা, কি কই, সরিষা লাউ নোনা ইলিশ। এই মাছের তো আইস নাই না? না, এটা তো আছে একটা ভিডিও। একটা দুইটা আছে। রান্না বসে তো দেই, মাছগুলো আগে জাল দিয়ে নেই, লাউ দিয়ে আনদিম তো। লাল মরিচের গুঁড়া। নুন দিয়ে দিই। আমি বেরোটা থুইয়া ওটা নিয়ে যা দিয়ে আসি।
জায়গা নাই হুদে না। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কামড়ি লাউ দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা, দিয়ে দিই, হলুদের গুঁড়ো, কষানো হচ্ছে, জলের পানি দিয়ে দিই, দিয়ে দিই। লাউটা ভালো সিদ্ধ হয়েছে, গলগল হয়ে গেছে। হয়ে গেছে লাউর তরকারি। দিয়ে তুই করলে বলাস কে কক মুরগি রান্না করবো, কি দিয়ে রান্না করবে? কক মুরগির মাংস টমেটো দিয়ে আন দিব, তেল দিয়ে দিই। এই যে কি জাল উঠে গেছে, ওই ইগুলো একটা করে দিলে তাই গরম মশলা দিলাম আগে, পেঁয়াজ কুচি, মরিচ বাটা দিয়ে দিলাম, মশলা গুলো দিয়ে দিই, সবই দিয়ে দিই। মশলাটা আমি পরে দেই, আজকে রসুন বাটা, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া,
টমেটো দিয়ে একটু কষান করে নিই, বেশি কষান করে নিলে অল্প একটু টমেটো দিয়ে সামান্য একটু কষান হবে। জলের পানি দিয়ে দেই, এটা খুব জাল লাগে, পানি দিন বেশি করে। কক মুরগি, নাল মুরগিগুলি আছে না, কক মুরগি হয়ে গেছে কক মুরগির তরকারি। টমেটো নাই, আউলে গেছে। মা দুইটা রান্না করে হাঁটতে গেল, কইতেছে যে আমার কোমর লেগে গেছে, তো ওই পাশে আমি আবার শাক বসাই দিলাম, শাকটা ভাজি করতেছি আমি। আসলে এই মুরগির মাংসটা খুব সময় নিল আজকে, 2 ঘন্টা খালি জালই দিল। এটা আনা যাবে না, আর কক মুরগির মাংসটা খুব শক্ত। শক্ত কিন্তু মজা আছে। মজা আছে কিন্তু শক্ত। কি শাক? পাটের শাক ভাজি করো? হ্যাঁ, করো। পাটের শাক ভাজলেই রান্না শেষ। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, মা তো রোজা আছে, শাক নাই। এই যে শাক, পাটের শাক। এটা আমি কম খাই, বাট তেল দিয়ে বেশি ভাজলে মজা লাগে। বিসমিল্লাহ। এটা তিতে পাটের শাকটা, একটু তিতে লাগে, তবে মজা আছে মোটামুটি। এটা পাটের শাকের সিজন, আর গ্রামে থাকি তো লোভ মানে না, কেনাই লাগে। আর এই দুটো তরকারি একটু করে দেখাইতেছি আপনাদের। এর অবস্থা লাউ আর ইলিশ। এখন মাছির সময়, মাছিতে কি দিয়ে তারাই একটু পরামর্শ দিন তো আপনার কমেন্টে। মাছি খুব অত্যাচার করতেছে, দেখি এটা কেমন লাগে। নাজমিন ভাত নিছো? খায় না। নোনা ইলিশ দিয়ে তো ইলিশ মাছটা মজা লাগে। ও লাউ, লাউ দিয়ে নোনা ইলিশ সেই মজা। রায়ান কি খায়? শাক। শাক খাইতেছে বাবা শাক খায়? খাও। রায়ান আবার শাক পছন্দ করে না, খুব পছন্দ করে। এটা তো কম মজা হয় না রে। অনেক মজা হয়েছে। দুইটা খাইলো। তাই খাক, খুব মজা আছে। টমেটো দিয়ে মুরগির মাংস রান্না খুব মজা, এটা তো জানি না। আমি কইলাম যে রান্ধো, কেমন লাগে দেখি। সেই মজা। দুপুরে খাওয়া দাওয়া শেষ, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলাম আর কি। নদীর পাড়ে আসলে ভালো লাগে, বিশেষ করে এই সময়টা। আর এই যে বর্ষাকাল আসতেছে, আরও ভালো লাগবে, যখন পানি এদিক দিয়ে থই থই করবে, দেখতে ভালোই লাগবে। মানে এপারের ওপারে পানি একদম ভরপুর হয়ে যাবে, ভালো লাগবে আরও দেখতে। অনেক সুন্দর পরিবেশ নদীর পাড়ে। কি সুন্দর ক্ষেত খামার দেখলে ভালোই লাগে অবশ্য। গ্রামের এই যে এগুলো হচ্ছে আসল রূপ, প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, শহরে গেছিলাম, শহর থেকে আসলাম অবশ্য, এসে মাদ্রাসার এদিকে আসলাম, মসজিদের এদিক। ভালো লাগে অবশ্য এদিকে আসলে। তো আমাদের কাজ কাজ চলতেছে, যে মিস্ত্রি আছে এখানে, কাজ চলতেছে চলমান। তো সবাই ভালো থাকবেন, আর এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হইতেছে জানাবেন। আশা করতেছি সামনের দিনগুলোতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। এই যে আমাদের মাদ্রাসার কাজ হইতেছে, প্লাস্টার হইতেছে ভিতরে। অফিস রুম প্লাস্টার হয়ে গেল অবশ্য, ভিতরে হইতেছে। তারপর বাইরে টিন লাগাবো, কয়েকদিনের ভিতরে টিন লাগবে। অফিস রুম হলে চেয়ার বেঞ্চ অনেক
টেবিল আলমারি টালমারি অনেক কিছু লাগবে অবশ্য, অনেক কিছু দরকার, হিউজ টাকা পয়সার দরকার। একটা প্রতিষ্ঠান দাঁড় করা তো মুখের কথা না। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, এটাই অনুরোধ। আল্লাহ হাফিজ।